নওশাদ 4 বছরে জিতে রয়েছে, একটি ল্যাম্প পোস্ট লাগাতে পারে না। আজকের এই দুটো ব্রিজের দুই মাথায় লাইটের ব্যবস্থা করেছিলেন, যে আপাতত মানুষ অন্ধকারে যেন খালে না পড়ে যায়। দু মাথায় দুটো লাইটের ব্যবস্থা করে দিয়ে সেদিন ঘোষণা করেছিলেন যে ভাঙড়ের এই ব্রিজ আমি করব, না 26-এর ভোট মানুষের কাছে যাব না। তিনি কথা রেখেছেন। আর এখানকার একটা বেটা যিনি মানুষের ভোট নিয়েছেন, ভোটটাকে লুট করেছেন, সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন, আর নিজের আখের গুড়িয়েছেন, ভাঙড়ের উন্নয়ন করেনি। আমাদের প্রিয় এমএলএ সাহেব তিনি কথা দিয়েছিলেন, বাংলার মাটিতে বাংলার বাগিনী, বাংলার মুক্তি সূর্য, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। আর ভাঙড়, ক্যানিং তথা দক্ষিণ 24 পরগনার দামাল ছেলে কথা দিলে কথা রাখে, তার নাম শওকত মোল্লা। তিনি কথা দিয়েছিলেন যে আমি ভাঙড়ের এপার ওপার এই কাঠের ব্রিজটা কেন কংক্রিটের হচ্ছে না আমাদের কাছে কোশ্চেন করেছিলেন। আর বলেছিলেন এখান নওশাদ 4 বছরে জিতে রয়েছে, একটি ল্যাম্প পোস্ট লাগাতে পারে না। আজকের এই দুটো ব্রিজের দুই মাথায় লাইটের ব্যবস্থা করেছিলেন, যে আপাতত মানুষ অন্ধকারে যেন খালে না পড়ে যায়। দু মাথায় দুটো লাইটের ব্যবস্থা করে দিয়ে সেদিন ঘোষণা করেছিলেন যে ভাঙড়ের এই ব্রিজ আমি করব, না 26-এর ভোট মানুষের কাছে যাব না। তিনি কথা রেখেছেন। আর এখানকার একটা কুলাঙ্গার বেটা যিনি মানুষের ভোট নিয়েছেন, ভোটটাকে লুট করেছেন, সরকারের নামে মিথ্যা প্রচার করেছেন, আর নিজের আখের গুড়িয়েছেন, ভাঙড়ের উন্নয়ন করেনি। তাই তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই উন্নয়নের কাণ্ডারি শওকত মোল্লার হাত ধরে আগামী 26-এ নতুন সূর্য ভাঙড়ে আবার উঠবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম।